কি হবে এই বাড়ি থেকে? যার বউ নেই তার কেউ নেই, তাই তো বাড়ি থেকে চলে যাচ্ছি, জঙ্গলে গিয়ে বাস করব। আরে ওটা কি লেখা দেখা যাচ্ছে, দেখে তো একটু পড়ে। আপনার কি বিয়ে হচ্ছে না? চিন্তা কিসের? কালু সাধুর কাছে চলে আসুন, ঠিকানা সামনের গাছতলায়। এই তো সুযোগ, আমাকে কালু সাধুর কাছে যেতে হবে। আমার বিয়ে তো এবার কেউ আটকাতে পারবে না, যাই কালুর সাধুর কাছে যাই। জঙ্গলের মাঝখানে কালু সাধু থাকতো, আর কিছুক্ষণ পরে সেই ছেলেটি সেখানে চলে আসে। ছেলেটি সাধুকে দেখে অনেক খুশি। সাধু তো বসেছিল, ছেলেটি সাধুকে বলল, সাধু বাবা, আমি তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছি, আমার বিয়ে হচ্ছে না, তুমি একটা বিয়ের ব্যবস্থা করে দাও। আরে বৎস, তুমি একদম চিন্তা করো না, এই কালো সাধু সবকিছুই করতে পারে। তোমার বিয়ের ব্যবস্থা করতে হবে, এটা কোনো ব্যাপার না তো। 1 সপ্তাহের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দেবে। কিন্তু বৎস, তোমার বিয়ে দিতে গেলে কিছু টাকা পয়সা লাগবে, তুমি কি দিতে পারবে? তুমি তো জানো এই যুগে ফ্রিতে কিছুই হয় না। আরে সাধু, টাকা তো ফোর সাবজেক্ট, টাকা দিয়ে কি হবে? যার বউ নাই তার কিছুই নাই। তোমার টাকা লাগবে আমি দিব, কিন্তু কথা একটাই, আমাকে বিয়ে দেয়াই লাগবে। বউ ছাড়া জীবন আর ভালো লাগে না। আরে বৎস, তুমি চিন্তা করো না, বাড়ি গিয়ে টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে আসো, তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। এরপর ছেলেটি বাড়ির দিকে চলল। আরে সাধু বাবা, তুমি একটু বেশি বলে ফেললে। এখনো পর্যন্ত তোমার বিয়ে হয়নি, এই পর্যন্ত অনেক মেয়ে দেখেছো। ওহে বৎস, তুই যা জানিস না তা নিয়ে কথা বলবি না। তুই তো আমার অপমান করার চেষ্টা করছিস, কিন্তু এটা তো আমার ব্যবসা। কালো সাধুকে বিয়ের কথা বলে কখনোই অপমান করবে না। এবার দেখি আমার বিয়ে কে ঠেকায়। আমার বাবাও আমার বিয়ে ঠেকাতে পারবে না। বাবার বিছানার তলে যে টাকা আছে সব খেয়ে দিব। এদিকে তার বাবা বাড়িতেই ছিল। বাবা, আমার বিয়ে ঠেকাতে পারবে না, আমি একটা সাধুর দেখা পেয়েছি জঙ্গলে। আরে খোকা, তুই কি বলছিস ওই কালো সাধুর কথা? আরে খোকা, ও তো একটা বাটপার। তুমি যাই বলো বাবা, সাধু বলেছে আমাকে বিয়ের ব্যবস্থা করে দিবে। একা থাকতে আর ভালো লাগে না। আরে বোকা, কালো সাধু নিজেই বিয়ে করতে পারলো না আজ পর্যন্ত, আর তোকে বিয়ে দিবে?